শেখ, আমাদের একজন দর্শক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে লাইলাতুল কদর রাত্রিতে অবতীর্ণ করলেন, তারপরে আবার 23 বছর যাবত আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনকে অবতীর্ণ করতে থাকলেন। তো এতটুকু যে 23 বছর যাবত কোরআনকে ধীরে ধীরে করে অবতীর্ণ করার এর পিছনে হিকমত কি? আল্লাহ রাব্বুল আলামিন এমন কেন করলেন যে কোরআন একবারই অবতীর্ণ করেছিলেন যে একবার? প্রথম কথা হলো যে কোরআন নাজেল হওয়ার দুইটি পদ্ধতি, বা কোরআন নাজেল দুইবার হয়েছে। একবার হলো আল্লাহ রাব্বুল আলামিন লওহে মাহফুজ থেকে পুরো কোরআনটাকে নাজেল করলেন বাইতুল ইজ্জাতে, পুরো কোরআনটাকে। আর যে কথাটা আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনটাকে পুরোপুরি ভাবে লওহে মাহফুজ থেকে নাজেল করলাম বাইতুল ইজ্জাতে। এটা হচ্ছে প্রথম নুজুল। দ্বিতীয় নুজুল হলো বাইতুল ইজ্জা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজেল হলো 23 বছর যাবত। 23 বছর যাবত। এবারে প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বাইতুল লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে কোরআনটাকে একেবারেই নাযিল করে দিলেন, সেইভাবে তো আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল ইজ্জা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনটাকে একবার নাযিল করতে পারতেন, তো কেন নাযিল করলেন না? আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাখ্যা দিয়ে গিয়ে বলছেন যে কোরআনান ফারাকনাহু আলা মুকসিন, আমি কোরআনটাকে তোমার উপরে আস্তে আস্তে নাযিল করলাম, বিভক্ত করে নাযিল করলাম, হ্যাঁ, যাতে করে লিনুসাব্বিতা বিহি ফুয়াদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা, যাতে করে আমি এই কোরআনটাকে তোমার অন্তরে বসিয়ে দিই, কোরআনটা যাতে তুমি হেফজ করে নিতে পারো, কোরআনটা যাতে তোমার অন্তরে বসে যায়। কারণ যে একেবারে যদি কোনো জিনিস নাজেল হয় তাহলে সেটাকে হেফজ করা বা সেটাকে অন্তরে বসা এটা অসম্ভব, এটা অসম্ভব। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আস্তে আস্তে নাযিল করলেন যাতে করে মুমিনদের অন্তরে কোরআনটা গেঁথে যায়, কোরআনটা বসে যায়, কোরআনটা শিখে নেই। দ্বিতীয় কথা হলো যে কোরআনে আছে শরীয়তের বিধান, নামাজ পড়ো, রোজা করো, যাকাত দাও, হজ করো, সাদাকা দাও, এই সমস্ত বিধানগুলো যদি একই সময় যদি নাযিল করে দিতেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে মানুষেরা হয়তো মানতো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন, এটা নিয়ম হলো কি, তাই আল্লাহ রাব্বুল আলামিন একটা হিকমত শেখাচ্ছেন যে কোনো কাজকে সম্পাদন করতে গেলে পারে সে কাজটাকে আস্তে 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 করতে হবে, ধারাবাহিকভাবে করতে হবে। যেমন আপনাকে উদাহরণ দিই, আপনাকে একটা আমি, কোরআনে মদকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক স্তরে হারাম করেছেন, হঠাৎ করে না। কারণ যে মদ বা বিয়া বা শরাব যদি একেবারেই বন্ধ করে দেন, তাহলে হয়তো অনেক লোক হয়তো যারা পান করা, যারা আদত পড়ে আছে, অভ্যাস হয়ে আছে, তারা না ছাড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কোরআনে বলেন কি, যে ইয়াসআলুনাকা আনিল খামর কুল ফীহিমা الخمر قل فيها إثم كبير ومنافع للناس وإثمهما الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما। হে নবী, তোমাকে লোকেরা জিজ্ঞেস করে মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে, তো তুমি বলে দাও যে এতে উপকারও আছে অপকারও আছে, কিন্তু এর অপকারটা, এর ক্ষতিটা উপকারের চাইতে বেশি। এবার সাহাবায়ে কেরামেরা যখন এই কোরআনের আয়াত নাযিল হলো, তখন যারা জ্ঞানী গুণী সাহাবা তারা বুঝতে পারেন যে এর উপকারের চাইতে অপকারটা বেশি, এর লাভের চাইতে ক্ষতিটা বেশি, তাহলে তো এটা পান করা যাবে না। অনেক সাহাবা ছেড়ে দিলেন। কিন্তু যেহেতু প্রকাশ্য হারাম বলে ঘোষণা করেননি, তাই কিছু সাহাবা বললেন কিন্তু আল্লাহ তাআলা হারাম বলেননি, তো তাহলে হারাম কেউ করবো। যাই হোক, এবারে কিছু সাহাবা ছেড়ে দিলেন। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ পাক আরেকটা আয়াত নাযিল করলেন একই স্তরে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদারগণ, তোমরা যখন মদ পান করে যখন তোমরা মাতাল হয়ে থাকবে, তখন তোমরা নামাজের কাছে যেও না, নামাজ পড়তে যেও না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদের মাতাল দূর না হয়ে যাবে। এবার সাহাবারা বললেন যে এটা কি এমনই জিনিস যেটা পান করার পরে আমরা নামাজ পড়তে পাবো না, যে একটা পান করবো না, আমরা অনেক সাহাবা ছেড়ে দিলেন দ্বিতীয় স্তরে। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম বললেন না, হারাম বললেন না। শেষ পর্যায়ে আল্লাহ বললেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মদ এগুলো হচ্ছে রিজস, নাপাক, সুতরাং ফাজতানিবুহু, তোমরা ছেড়ে দাও। এখানে আল্লাহ হারাম করে দিলেন, এখানে আল্লাহ তাআলা হারাম করে দিলেন। তো যদি এই মদটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে হারাম করে দিতেন, তাহলে হতে পারে অনেক সাহাবারা মানতেন না। তাই মানুষকে
শরীয়তের দিকে নিয়ে আসার একটা হচ্ছে বিরাট হিকমত, যে মানুষকে আস্তে আস্তে তাদরিজের সাথে জিনিসকে দাওয়াত দিতে হবে। তাই কোরআন যেহেতু বহুতগুলো আহকাম আছে, সে আহকাম গুলো যদি কোরআন একসাথে নাযিল করতেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে অনেক লোক মানতেন না বা হয়তো মানতেই না। আল্লাহ রাব্বুল আলামিন বিরাট হিকমত হলো যাতে করে আস্তে আস্তে নাযিল করে মানুষের অন্তরকে এর জন্য প্রস্তুত করা, এবং যাতে করে মানুষেরা কোরআনের সমস্ত আহকামকে তাদের অন্তরে গেঁথে নেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে কোরআনকে আস্তে আস্তে নাযিল করলেন। এটাই হলো উদ্দেশ্য। জি।